জাদুর লিপস্টিক ও কথা বলার আয়না। সোনাপুর রাজ্যের একমাত্র রাজকন্যা রেশমা তার বাবা মায়ের ভীষণ আদরের ছিল। রেশমাকে তার বাবা মা অর্থাৎ রাজা রানী এমন কোনো সুখ স্বাচ্ছন্দ্য ছিল না যা এনে দেয়নি। তবে রেশমা ছিল খুবই সরল মনের। ওর এসব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো লোভ ছিল না। ওর ঘরে থাকতো দামি জিনিসের জায়গায় পুরনো সব জিনিসপত্র। তেমনই একদিন ওর একটা পুরনো আয়নার দিকে তাকিয়েছিল। হঠাৎ ও একটা লিপস্টিক তুলে নিল, যেটা কিনা ওই শহরেরই একটা বুড়িমার কাছ থেকে পেয়েছিল উপহার হিসেবে। বুড়িমা বলেছিল লিপস্টিকটা জাদুর। তখন রেশমা সে লিপস্টিকটা হাতে তুলে নিল আর বলতে লাগলো, আচ্ছা, বুড়িমা যে বলেছিলেন এই লিপস্টিকটা জাদুর, এটা কি সত্যিই জাদুর? তখনই আয়নাটা চকচক করে উঠল আর একটা নরম কণ্ঠ ভেসে উঠল, হ্যাঁ রাজকন্যা, এই লিপস্টিক যার ঠোঁটে থাকবে তার বলা সব কথা সবাই বিশ্বাস করবে। রেশমার চোখ বড় হয়ে গেল। রাজসভায় কেউ তার কথা শুনতো না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখন রেশমা লিপস্টিকটা তার ঠোঁটে লাগালো আর বলল, এই রাজ্যের খাদ্য মজুদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মন্ত্রী মিথ্যে কথা বলছে। রাজা তখন গম্ভীর হয়ে বললেন, এটা কি সত্যি? তাহলে তদন্ত করো। রেশমা ভীষণ খুশি হলো, কারণ এই প্রথম ওর কথা ওর বাবা শুনল। তখন আয়না ওকে আবারও বলল, সাবধান রেশমা, সত্যের পাশাপাশি মিথ্যেও কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। কখনো মিথ্যা বলো না। রেশমা হাসলো আর বলল, আমাকে তাই মনে হয়? আমি তো শুধু সত্যই বলবো। পরের দিন রাজসভায় রেশমা ভুল করে বলে ফেলল, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটবে। আজ আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি হবে। রাজা মন্ত্রী সবাই তখন আকাশের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু আসলে তেমন কিছুই হলো না। তখন রাজা কঠোর কণ্ঠে বললেন, মিথ্যে বলেছ তুমি রাজকন্যা, তুমি এখন কারাবন্দী। রেশমার চোখে তখন জল চলে এলো আর সে মনে করে দেখলো আয়না তাকে সত্যি কথাই বলেছিল। এবার আমি কি করব? আমি তো লোভে পড়ে এমন কিছু বলে ফেলেছিলাম যেন আমার বাবা আমাকে ভালোবাসে আর রাজ্যের সবাই আমাকে রাজকন্যা হিসেবে সম্মান করে। কিন্তু এবার কি হয়ে গেল? আয়না, তুমি কি জানো আমি এবার কিভাবে নিজেকে বাঁচাবো? এভাবে আমি কারাবন্দী হতে চাই না। হ্যাঁ, একটা উপায় আছে। তুমি যদি মন থেকে কোনো সত্যি কথা বলো বা কারো ভালো চাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আসলে আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম, বাবাকে রক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমি জানি ওই মন্ত্রী একটা মিথ্যেবাদী। সে আমাদের পুরো রাজ্যের ক্ষতি চায়। এই বলে রাজকন্যার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর সেই চোখের পানি পড়লো সেই জাদুর লিপস্টিকের ওপর। সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল। তখন আয়না বলল, রাজকন্যা, কেঁদো না, আমাকে তুমি তোমার বাবার কাছে নিয়ে যাও, আমি সব সত্যি দেখিয়ে দেব। তারপর রাজকন্যা জাদুর আয়না ওর বাবার কাছে নিয়ে গেল। আর তখন রাজা দেখলেন এতদিন ধরে মন্ত্রী যা যা অন্যায় করেছিলেন সেই সব কিছু আয়নায় দেখা যাচ্ছে। তখন রাজা বুঝতে পারলেন তিনি এতদিন ধরে ভুল মানুষের ওপর বিশ্বাস করেছেন। তখন সে তার মেয়ের কাছে ক্ষমা চেয়ে বললেন, আমার ভুল হয়ে গেছে রে মা, নিজের মেয়েকে আমি বিশ্বাস না করে একজন পর মানুষকে বিশ্বাস করেছি। এই মন্ত্রী আমাদের রাজ্যের প্রজাদের অনেক অত্যাচার করেছে। রাজ্যের কোষাগার, রাজ্যের খাদ্য সবকিছু নিয়েই বাড়াবাড়ি করেছে। ওকেই কারাগারে পাঠানো হবে। আর আমিও বুঝতে পেরেছি আমার মেয়ে কখনো মিথ্যেবাদী হতে পারে না। আজকের পর থেকে আমি তোকে কখনোই আর ভুল বুঝবো না মা। আর তুই যে আকাশ থেকে সোনার বৃষ্টির কথা বলেছিলি, আমার বোঝা উচিত ছিল এই ধরনের কিছু বাস্তবে হতেই পারে না। আর আমি আমার নিজের মেয়েকেই কিনা কারাবন্দী করতে গিয়েছিলাম। আমাকে তুই ক্ষমা করে দিস মা। না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সেদিন এত বড় একটা কথা রাজ্যসভায় বলে ফেলেছি। আমি রাজ্যের রাজকন্যা, আমাকে আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। তারপর এভাবেই জাদুর আয়নার সাহায্যে রেশমা সেবারের মতো বেঁচে গেল। আর রেশমা এটাও বুঝে গেল যে সত্য বলার জন্য কখনো জাদুর প্রয়োজন হয় না, সৎসাহস থাকলে সেটাই যথেষ্ট। এরপর থেকে রেশমা কোথাও কোনো অবিচার অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করত আর তারপর তার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে সেটার সমাধান করত। এরপর থেকে সেই রাজ্যে আর কোনো রকম কষ্ট রইল না, সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।